মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে অফিসে নামিয়ে দিচ্ছি। দেখো আমি জানি তোমার লেট হচ্ছে, চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আমার গাড়ি আসছে, তুমি চলে যাও, কষ্ট করে আর আমাকে ড্রপ করতে হবে না। আমি জানি তোমার লেট হচ্ছে। আচ্ছা আমার সঙ্গে গেলে কি তোমার খুব অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, আমি লোকেশনে দাঁড়িয়ে আছি, আপনাকে যেটা বললাম। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসুন, আমি ওয়েট করছি। একে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, বললাম তো চলে যাও। বাহ, তোমার অফিস থেকে গাড়ি পাঠাচ্ছে নাকি? মানে অবাক হচ্ছ কেন কথাটা শুনে? না মানে অবাক হওয়ারই তো কথা। তোমার বস তোমাকে গাড়ি দিতে পারে, অথচ আমার বস একদিন আমাকে লিফট দিলে কপালে এত ভাঁজ পড়ছে কেন তোমার? না মানে ভাঁজ কেন পড়বে? মানে এর আগে তো এরকম কখনো দেখিনি। তোমার বস তো তোমায় কখনো আনতে আসেনি, তাই প্রশ্নটা করলাম। কি জানো তো রাজ, আমরা না অনেক কিছুই আগে দেখি না, ভাবি না, কিন্তু আমাদের আস্তে আস্তে অভ্যেস করে নিতে হয়। এই যেমন না, অনেক কিছু আমিও দেখিনি, আমিও ভাবিনি, কিন্তু এখন সময়ের সাথে সাথে ভাবতে হচ্ছে। আচ্ছা শোনো না, তুমি না ব্যাপারটা অন্যভাবে নিচ্ছ। এর আগে তো তোমার বসকে কখনো আমি তোমাকে পিক করতে আসতে দেখিনি, তাই এই প্রশ্নটা করলাম। আমিও বুঝতে পারছি না একটা কথা রাজ, তোমার বস তোমার বাড়িতে ঢুকতে পারেন, তোমার বেডরুমে ঢুকে যেতে পারেন, অথচ আমার বস আমাকে একদিন লিফট দিলে এত কেন প্রশ্ন? হ্যাঁ বুঝতে পারছি না শ্রী, মানে তুমি আমার বসের সাথে নিজের বসের তুলনা করছো। কেন তুলনা কেন করতে পারবো না? মানে তোমার বসের কি আলাদা করে দুটো হাত পা বেশি আছে যে তুলনা করা যায় না? দেখো হাত পা বেশি নেই, কিন্তু মন আছে। তোমার বসের গায়ে হাত তুলেছিলাম, কি করেছিল? আমাকে লকআপে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তুমি আমার বসের গায়ে হাত তুললে, উনি কি করেছেন? আমাকে বলেছেন তোমার সাথে ঝগড়া ঝামেলা না করতে, কোনো অশান্তি না করতে। বোঝো এটা, দুজনের মধ্যে না পার্থক্য আছে। দেখো রাজ, আমি না এই ব্যাপারগুলো নিয়ে এখন কথা বলতে চাই না। এমনি তো অফিসে যাচ্ছি, হাজারটা টেনশন মাথার মধ্যে রয়েছে, আমি একদম ইন্টারেস্টেড নই। হ্যাঁ, সে কেন ইন্টারেস্টেড হবে তুমি? তুমি তো এখন রাজ, আমরা দুজন কিন্তু নিজেদের ইচ্ছেতেই আলাদা হওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। শোনো, আমি তোমাকে একসাথে সংসার করতে বলছি না, তোমাকে শুধু ড্রপ করে দেবো সেইটা বলছি, ব্যাস। কেনই বা বলছো? আর দেখো রাজ, আমি চাই আমাদের দুজনের আলাদা হওয়ার পথটা এখান থেকে শুরু হোক। এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে রাজ। মানে এখানে দাঁড়িয়ে থাকলে কি তাড়াতাড়ি হবে? সত্যি খুব বদলে গেছো শ্রী, আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ লাভলি। লাভলির প্ল্যানটা সত্যিই কাজে লেগে গেছে। না দেরি করে কাজ নেই, এক্ষুনি অফিসে বেরোতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।